আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার জাহিদ হাসান কাইয়ুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটিং এর এস্টিমেট করবেন। আমাদের দেখুন, আমার কাছে একটি ফাউন্ডেশন প্ল্যান আছে। এই ফাউন্ডেশন প্ল্যানের F3 যে ফুটিংটি আছে, আজকে আমি এই ফুটিং এর কি পরিমাণ সিমেন্ট, খোয়া, বালি, রড লাগবে তা এস্টিমেট করে দেখাবো। চলুন দেখা যাক। আমার ফুটিং এর দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট। প্রশস্ত হয়েছে 7 ফিট, থিকনেস 15 ইঞ্চি। এই 15 ইঞ্চিকে প্রথমে আপনারা ফিটে কনভার্ট করবেন। কনভার্ট করার জন্য 12 দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর এই তিনোটা আপনি গুণ দিবেন। তিনোটার গুণফল আসছে টোটাল ভলিউম 61.25 সিএফটি। তারপর এই টোটাল ভলিউমকে আমরা ডাই ভলিউমে রূপান্তর করার জন্য 1.5 দ্বারা গুণ করব। গুণ করার পর আমাদের 91.9 সিএফটি চলে আসছে ড্রাই ভলিউম। এরপর আমরা কংক্রিটের রেশিও ধরব। সিমেন্ট 1 অনুপাত, স্যান্ড 1.5, স্টোন 3। এই রেশিওর অনুপাতগুলো যোগ করার পর ড্রাই ভলিউমকে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর আমাদের সিমেন্টের পরিমাণ আসছে 16.70 সিএফটি। এই সিএফটি কে ব্যাগে কনভার্ট করার জন্য ভাগ দিবেন 1.25 দ্বারা। ভাগ দিলে আমাদের 13.36 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের 7 ফিট বাই 7 ফিট একটি ফুটিং এ। তারপর আমাদের 7 ফিট বাই 7 ফিট ফুটিং এ কি পরিমাণ বালু লাগবে তা দেখুন। এই যে টোটাল ড্রাই ভলিউমকে আবার এই রেশিওর যোগফল দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর এই যে 1.5 দ্বারা গুণ করবেন। গুণ করার পর দেখবেন 25.06 সিএফটি স্যান্ড লাগবে 7 ফিট বাই 7 ফিট একটি ফুটিং এ। তারপর স্টোন বা খোয়া লাগবে কি পরিমাণ দেখুন। এই যে ড্রাই ভলিউমকে, টোটাল ড্রাই ভলিউমকে এই যে রেশিওর যোগফল দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর এই যে স্টোনের অনুপাত, এই অনুপাত গুণ করবেন। গুণ করার পর আমাদের চলে আসছে 50.11 সিএফটি। এই সিএফটি কে আবার ব্রিকে কনভার্ট করার জন্য 13.5 দ্বারা 1 সিএফটি সমান 13.58 গুণ দিলে আপনাদের টোটাল ব্রিকের সংখ্যা চলে আসবে 676.53 নোস। আমাদের একটি 7 ফিট বাই 7 ফিট ফুটিং এ 677টি ব্রিক লাগবে। এবার দেখুন আমরা রডের এস্টিমেট কিভাবে করব। আমাদের ফুটিং এর দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট। এই 7 ফিট দৈর্ঘ্যটাকে আবার দুই সাইডে ক্লিয়ার কভার 5 ইঞ্চি বাদ দিলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 6.5833 ফিট। আবার একইভাবে আমাদের প্রশস্ত আসছে 6.5833, যেহেতু এটা স্কোয়ার ফুটিং, তাহলে এটা সেম আসবে। আমরা এই ফুটিং এ ইউজ করব 5 সুতা বা 16 মিলি রড। এই যে 6.5833 যে দৈর্ঘ্যের রডটা, এই স্পেসটা পাবেন, এটা 5 ইঞ্চি পর রড বসাবেন। 5 ইঞ্চি পর রড বসালে এই যে দৈর্ঘ্য বরাবর আপনারা পাবেন 17 নোজ রড। আবার প্রসেসর ক্ষেত্রে একই সেম 17টা। এই যে 17টা যে রড পাইলাম, এইটা আবার এই যে 6.5833 গুণ করলে আপনারা রানিং ফিটে চলে আসবে। রানিং ফিটের সাথে এই যে আমরা জানি 1 ফিট 16 মিলি রডের ওজন 0.48
কেজি। এই কেজি দ্বারা গুণ করলে আপনারা যে 17টা রড পাইছেন, এই রডের ওজনটা হবে 53.885 কেজি। তারপর একইভাবে সেম প্রশস্তের ক্ষেত্রেই যেহেতু স্কোয়ার ফুটিং, এই 16 রানিং ফিটে নেবেন। রানিং ফিটে নেওয়ার পর এই যে 16 মিলি রডের 1 ফিট ওজন দিয়ে গুণ করলে 53.8546 কেজি আসবে। যোগ করলে 107 কেজি রড পাবেন একটি ফুটিং এ। 7 ফিট বাই 7 ফিট একটি ফুটিং এ 107 কেজি রড লাগবে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।